রাজ্য রাজনীতিতে ক্রমশই উথাল-পাতাল পরিবেশ তৈরি হচ্ছে এবং প্রতিটা রাজনৈতিক দল 2028 সালে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই ঘুঁটি সাজাচ্ছে এবং রাজনৈতিক ময়দানে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। রাজ্যের প্রধান বিরোধী দল তথা সিপিএম ইতিমধ্যেই সারা রাজ্যেই ব্যাপক গণকনভেনশন, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ মিছিল, ডেপুটেশন, ঘোড়া সমাবেশ এবং অন্যান্য রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে বর্তমান শাসক দলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুতি নিচ্ছে। রাজ্যে কংগ্রেস এবং টিউজিএস জোট সরকারের আমলে যেভাবে সিপিএম দলের যুবশক্তি সর্বশক্তি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক একই চিত্র বর্তমানে পরিলক্ষিত হচ্ছে। সিপিএম দলের যুব ব্রিগেড, বিশেষত ডিওএফআই এবং এসএফআই, টিওআইএফ যেভাবে বর্তমানে সর্বশক্তি নিয়ে পাহাড়ের রাজনীতি থেকে শুরু করে সমতলের রাজনীতিতেও সমানভাবে সক্রিয় হয়ে উঠেছে, তাতে আশঙ্কার কালো মেঘ দেখছে রাজ্যের প্রধান রাজনৈতিক শক্তি তথা শাসক দল বিজেপি। ইতিমধ্যে সারা যে কান পাতলে একটা বিষয় শোনা যায় যে বিজেপি দলের সমস্ত কার্যকর্তারা, নেতৃত্বরা ব্যস্ত রয়েছেন নিজেদের আখের গোছানোর জন্য, কিন্তু সিপিএম দল ব্যস্ত রয়েছে রাজ্যের জনগণের দাবিগুলিকে নিয়ে, রাজ্যের নিপীড়িত, শোষিত, বঞ্চিত মানুষকে পাশে নিয়ে 2028 বিধানসভা নির্বাচনে অষ্টম বামফ্রন্ট সরকার গঠনের লক্ষ্যে। এবং এই লক্ষ্যকে সামনে রেখে ইতিমধ্যে সিপিএম রাজ্য সম্পাদক প্রধান বিরোধী দলনেতা জিতেন চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরোর অন্যতম সদস্য কমরেড মানিক সরকার সারা রাজ্যে চষে বেড়াচ্ছেন এবং মানুষকে জাগিয়ে তোলার চেষ্টা চালাচ্ছেন। ইতিমধ্যে এক্ষেত্রে অনেক সাফল্য অর্জন করেছে সিপিএম দলের নেতৃত্বরা। এডিসি এলাকায় তো নিজেদের শক্তির মহড়া দিতে সক্ষম হচ্ছে। তাই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে 2028 সালে 93 সেই প্রতিধ্বনি ইতিমধ্যেই শোনা যাচ্ছে। অর্থাৎ 2028 এর যে অষ্টম বামফ্রন্ট সরকার গঠনের লক্ষ্যে এক কদম এগিয়ে রয়েছে বামফ্রন্টের নেতৃত্বরা।